বিগত 2 সপ্তাহ ধরে সারা বিশ্ব দেখল ভারত পাক যুদ্ধ। আর এই যুদ্ধের সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের অন্তর্বর্তী কূটনৈতিক সম্পর্ক ক্রমশ পরিবর্তন হতে থাকে। এই সুবর্ণ সুযোগ গ্রহণ করল বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ। 1947 সালে অখণ্ড ভারত যখন দুখণ্ড হয়ে যায়, তখন থেকেই বালোচ এবং পশতু জাতির মানুষেরা কিন্তু ভারতের সঙ্গে থাকতে চেয়েছিল, কিন্তু সময়ের অবিচার তাদেরকে বাধ্য করেছিল পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে। আর এরপর পাকিস্তান যেমন কথার খেলাপে ওস্তাদ, তেমনি তাদের বাপ জিন্নাও তাই করেছিল। নারীদের ওপর অত্যাচার, পুরুষদের ওপর নির্যাতন চালিয়েছিল জিন্না। কথা ছিল বালোচ প্রদেশের কোনো রকম কার্যকলাপে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পাক সরকারের থাকবে না, কিন্তু প্রথম দিকে সেই কথা রাখলেও পরবর্তীতে দেখা গেল এই প্রদেশই সব থেকে বেশি নির্যাতিত হয়েছিল। তাই এই বর্তমান পরিস্থিতিতে, অর্থাৎ ভারত পাক যুদ্ধের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কি বিএলএ পারবে বালুচিস্তানকে পাকিস্তানের থেকে স্বাধীন করে নিতে? এই বিষয় নিয়েই আজকের আলোচনা করা। নমস্কার, নভেল অফ ইভলিউশন চ্যানেলের তরফ থেকে আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই বলে রাখি, আজ কিন্তু বালোচ প্রদেশের ইতিহাস নিয়ে আমি আলোচনা করব না, বর্তমান প্রেক্ষাপট নিয়ে আজকের আলোচনা চলবে। সাম্প্রতিকতম পেহেলগাঁও হামলার জবাব হিসাবে বিগত 7ই মে থেকে ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছে, আর এই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করেছে বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ। পাকিস্তানের 16টি শহরে যখন ইন্ডিয়ান এয়ারফোর্স বম্বিং করে প্রায় উড়িয়ে দিয়েছে, ঠিক সেই সুযোগে বিএলএ পাকিস্তানের 25 জন পাক সেনা ভর্তি ট্রাক উড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে জাফর এক্সপ্রেস অপহরণ করেছে। পাক সেনা এবং চৈনিক নাগরিকদেরকেও তারা নিহত করেছে বলে বিএলএ বিবৃতি দিয়েছে। আর কেনই বা করবে না বলুন তো? 70-72 বছর ধরে তারা তো পাকিস্তানের কাছে কম অত্যাচারিত হয়নি। তাদের এই অত্যাচারের কিছু বিবরণ আপনাদের কাছে রাখছি। যেমন প্রথমেই বলতে হয়, বালোচ প্রদেশ মরুভূমি এবং পর্বত বেষ্টিত হলেও এটি কিন্তু খনিজ সম্পদে ভরপুর ছিল। আর এই খনিজ সম্পদ অর্থাৎ এই অর্থনীতিকে পাক সরকার কাজে লাগিয়েছে তাদের জঙ্গি তৈরি এবং অস্ত্র কেনাতে। এছাড়া যে বালোচ প্রদেশের বালোচ এবং পশতু জাতির মানুষেরা প্রচণ্ড ধর্মনিরপেক্ষ এবং স্বাধীন চেতা মনোভাবের, এই কারণে তারা প্রথম থেকেই ভারতের সঙ্গে থাকতে চেয়েছিল। এ বিষয়ে সীমান্ত গান্ধী, খান আব্দুল গফর খানের অবদান কিন্তু অনস্বীকার্য। আর তাদের এই ধর্মনিরপেক্ষ এবং স্বাধীন চেতা মনোভাবের জন্য কট্টর মুসলিমরা কিন্তু বিষয়টা ভালো নজরে নেয়নি, যার ফলে তাদের খুন, ধর্ষণ এবং বিভিন্ন রকমভাবে অত্যাচারিত করেছিল পাকিস্তানিরা। আবার সময় যখন জানান দিয়েছে যে ভারত অখণ্ড থাকা অসম্ভব, ঠিক সেই সময়ই বালোচ প্রদেশের মানুষরা চেয়েছিল তাদের নিজেদের একটা পৃথক দেশ গঠন করতে, কিন্তু সেই সময় জিন্নার আগ্রাসী মনোভাব বালুচিস্তানকে বাধ্য করেছিল পাকিস্তানের সঙ্গে যোগ দিতে। আবার আপনারা ভাবতে পারেন, যে দেশ খনিজ সম্পদে ভরপুর, সেই অঞ্চলে একটা কোনো স্কুল, কলেজ, হাসপাতাল কিচ্ছু নেই। এছাড়াও এখানকার মানুষরা বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে অত্যাচারিত হওয়াতে তারা কিন্তু বরাবর সংগ্রাম করে গেছে পৃথক রাষ্ট্র গঠন করার জন্য। তাদের এই চলমান সংগ্রাম হারুফের হাত ধরে তারা গত কয়েক সপ্তাহের মধ্যে 51টি শহরের মধ্যে 71টি সম্মিলিত হামলা করেছে বলে বিএলএ বিবৃতি দিয়েছে। সেই সঙ্গে আরেকটি বিবৃতিতে বিএলএ সারা বিশ্বকে আহ্বান করেছে যে সন্ত্রাসীদের প্রজনন ক্ষেত্র পাকিস্তানকে
টেররিস্ট স্টেট হিসাবে আখ্যা দেওয়ার জন্য। Was very clear. It was a simple and clear message to China and Pakistan to withdraw immediately from Balochistan. This warning to China and Pakistan was also given by our leader, General Aslam Baloch, but China failed to pay heed. We once again make it clear that Gwadar and the rest of Balochistan belong to Baloch. It's our duty to protect our land and sea. Our operation কেচ, পাঁচগুড়, মাস্তুম, কোয়েটা, নুস্কি সহ বহু গুরুত্বপূর্ণ জায়গায় হামলা হয়েছে, যেখানে পাক সেনা এবং পাক গোয়েন্দা দপ্তরের সঙ্গে স্থানীয় পুলিশ এবং খনিজ সম্পদ বহনকারী বিভিন্ন যানবাহন, এছাড়া প্রধান সড়কের পাশে অবকাঠামোগত অঞ্চল লক্ষ্য করে বিএলএ হামলা করেছে। এবং সেই সঙ্গে বিএলএ এক বিবৃতিতে জানিয়েছে যে সাউথ এশিয়ায় একটি পৃথক বা নতুন রাষ্ট্র জন্মের সময় এসে গেছে। অর্থাৎ এই বিবৃতি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে বিএলএ কিন্তু আর চুপচাপ থাকবে না। তারা ততক্ষণ সংগ্রাম করবে যতক্ষণ না দক্ষিণ এশিয়ায় একটা নতুন রাষ্ট্র জন্ম নেয়। বালোচ নেতা মিরিয়ার বালোচ তার এক্স হ্যান্ডেলে বিগত 9 মে জানিয়েছে বালোচ পাকিস্তান থেকে বেরিয়ে এসেছে, অর্থাৎ স্বাধীন হয়েছে। সেই সঙ্গে নয়াদিল্লিতে তারা স্বাধীন দূতাবাস গঠন করার জন্য অনুমতি চেয়েছে এবং সেই সঙ্গে আরও আছে জাতিসংঘের কাছ থেকে তারা অনুমতি চেয়েছে যেন তাদের শান্তিরক্ষা বাহিনী সেখানে পাঠানো হয় এবং যে অঞ্চলে পাক সেনা দখল করে রেখেছে আনুষ্ঠানিকভাবে যেন ঘোষণা করা হয় সেই জায়গা যেন পাক সেনারা ছেড়ে দেয়। সেই সঙ্গে স্বাধীন বালোচ প্রদেশ তাদের নতুন মন্ত্রিসভা গঠন করতে চায়, যেখানে মহিলাদেরও প্রতিনিধি করার সুযোগ থাকবে। অর্থাৎ কি হলো, 1971 সালে মুক্তিযুদ্ধের পর যেমন পাকিস্তানের পূর্ব ও পশ্চিম দিক ভেঙে পাকিস্তান এবং বাংলাদেশ নামে দুটো স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল, ঠিক সেই একইভাবে আরও একবার পাকিস্তান দুটুকরো হয়ে বালুচিস্তান এবং পাকিস্তান গঠন হবে, যা শুধুমাত্র জাতিসংঘের অনুমতি সাপেক্ষ। এবার বোঝাই যাচ্ছে যে এই ঘটনা যদি সত্যিই ঘটে, অর্থাৎ বালুচিস্তান স্বাধীন হয়ে গেলে পাকিস্তানের কিন্তু দেশের ভেতরে ও বাইরে সব জায়গাতেই যে মুখ পুড়বে সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ থাকবে না। সেই সঙ্গে চাল ডাল কেনার জন্য তাদের ভিক্ষাবৃত্তি করা ছাড়ার অন্য কোনো উপায় থাকবে বলে মনে হয় না। এই প্রসঙ্গে আর একটা কথা না বললেই নয়, এই বালোচ প্রদেশের স্বাধীনতা নিয়ে চীনের এত ইন্টারেস্ট কেন? আসলে চীন চেয়েছে তাদের জিনজিয়াং প্রদেশ থেকে একটা ইকোনমিক করিডর তৈরি করতে। এই ইকোনমিক করিডরটা কোথা থেকে কোথা অবধি যাবে না, চীনের জিনজিয়াং প্রদেশ থেকে পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট হয়ে যাবে ইসলামাবাদ, সেখান থেকে লাহোর হয়ে যাবে বালোচ প্রদেশের গোয়াদার বন্দর। এইভাবে চীন চাইছে আরব সাগরকে ধরতে, যার ফলে চীনের উন্নতি কিন্তু অবশ্যম্ভাবী। এই প্রসঙ্গে যদি বালোচ প্রদেশ স্বাধীন হয়ে যায় তাহলে চীনের ইকোনমিক করিডর কি সত্যিই তৈরি হতে পারবে? সে বিষয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। এবার আসি, বালোচ স্বাধীন হয়ে গেলে পাকিস্তানের অবস্থাটা কোন কোন বিষয়ে উন্নতি হবে। যেমন ধরুন, প্রথমেই বলেছি বালোচ প্রদেশ যথেষ্ট খনিজ সম্পদে ভরপুর দেশ। বালোচ প্রদেশ যদি পাকিস্তান থেকে স্বাধীন হয়ে যায় তাহলে বোঝাই যাচ্ছে কিন্তু তলানিতে এসে ঠেকবে। এরকম পর্যায়ে ভারতের পেছনে লাগার জন্য অস্ত্র কেনা তো দূরের কথা, তাদের পেটের ভাত জোগাড় করতেই কিন্তু
পাক সরকারের দম বেরোবে। এছাড়াও জানা গেছে পাক কেন্দ্রীয় ব্যাংকের মতে এই জুন মাসে তাদের মুদ্রাস্ফীতি 5.5% থেকে বেড়ে 7.5% গিয়ে পৌঁছবে। তার মানে বুঝতেই পারছেন ভিক্ষাবৃত্তি কতটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছবে। আর একটা দিক হলো পেহেলগাঁও হামলার ফলে ভারত সিন্ধু জল চুক্তি বন্ধ করে দিয়েছে। এই জল চুক্তি স্থগিত করে দেওয়ার ফলে কিন্তু একদিকে পাক ভাড়ারে টান যেমন পড়েছে, তেমনি বালুচিস্তান স্বাধীন হয়ে গেলে তাদের অর্থনীতিতেও টান পড়বে। এবারে অপর একটা দিক দেখা যেতে পারে যে বালুচিস্তান স্বাধীন হলে সে যে ভারতের সব থেকে একটা বড় মিত্র রাষ্ট্র হয়ে উঠবে সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই। তার মানে হলো গিয়ে ভৌগোলিক দিক থেকে পাকিস্তানের অবস্থা কিন্তু শাঁখের করাতের মতো হয়ে গেল। অর্থাৎ পাক অর্থনীতি, খাদ্য, অর্থ, মুদ্রাস্ফীতি সব দিক থেকে পাক জর্জরিত হয়ে পড়ল এবং ভবিষ্যতে আরো জর্জরিত হয়ে পড়বে। এইরকম পরিস্থিতিতে পাকিস্তান যদি সন্ত্রাস বন্ধ না করে, এমন কোন দেশ আছে বলুন তো যে দেশ তাকে টেনে তুলতে পারবে? সেটা কিন্তু আমাদের সময়ের অপেক্ষাতেই থাকতে হবে। আর সেই সঙ্গে আমরা অপেক্ষায় থাকব বালুচিস্তান স্বাধীন হয়ে ভারতের একটা মিত্র দেশে পরিণত হোক। আর সন্ত্রাসী পাকিস্তান সে তার নিজের কর্মফল ভুগবে। তো আজকে এই পর্যন্তই থাকুক। চ্যানেলটির পাশে থাকার জন্য আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। ভালো থাকবেন। নমস্কার।